নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি মাটনের একটা রেসিপি নিয়ে, মাটন ভুনা মশলা। এই মাটন ভুনা মশলা এত সুন্দর খেতে হয়, আর এই রকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এইখানে আমি 500 থেকে 600-র মতো মাটন নিয়েছি। এই মাটনটায় কিন্তু একটু চর্বির ভাগটা বেশি আছে। তো এই চর্বির ভাগটা যদি বেশি থাকে তাহলে এই মাটন ভুনা মশলাটা কিন্তু আপনার এই মাংসটাই খুব ভালো হয়। হাড় থাকলে তাতে ভুনাটা ভালো হয় না। এর জন্য আমি একটু আদা রসুন নিয়েছি, আর কাঁচা লঙ্কা 2 পিস নিয়েছি গোটা গোটা, আর নিয়েছি এখানে টমেটো নিয়েছি মাঝারি সাইজ, ছোট সাইজের 5টা, আর মাঝারি সাইজের পেঁয়াজ এখানে আমি একটু বেশি নিয়েছি। মানে এই ভুনাতে মাটনটায় পেঁয়াজটা টমেটোটা একটু বেশি লাগবে। আর যেরকম আদা রসুন লাগে সেই আদা রসুন নিয়েই লাগবে। যতটা পরিমাণ 500-র জন্য লাগে সেই আদা রসুনটা লঙ্কাটা সেই 500-র মতো লাগবে। প্রথমে আমি একটা মিক্সির জারেতে আদা রসুনটা পেস্ট করে নেব। কিন্তু আদা রসুনটা পেস্ট করার একটা নিয়ম হলো, এটাকে একটু পাতলা করতে হবে। একদম টাইট করলে হবে না, দেখবেন জলের মতো একদম পাতলা হয়েছে। এই রকম পাতলা আপনার আদা রসুনটা করতে হবে। আর এবার যে টমেটোগুলো ছোট সাইজের নিয়েছি সেই টমেটোগুলোরও আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন টমেটোগুলো সব নিয়ে নিলাম, নিয়ে এটারও আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, নিয়ে এটা রেখে দেব। এই ভুনা মশলা এত সুন্দর খেতে হয়, মানে এত ভালো খেতে হয়। এইভাবে একবার যদি ট্রাই করতে পারেন দেখবেন বারবার মনে হবে যে এইরকম ভুনাই একবার করে করি। আর এই পেঁয়াজ যেগুলো আমি নিয়েছি সেগুলো একদম ছোট ছোট করে কাটতে হবে, যেগুলো কিমা কাট বলে। তো সেই জন্য আমি একটা ভেজিটেবলস চপার দিয়ে এটা কেটে নিলাম, যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়। আর আপনি এটা হাতেও কাটতে পারেন, একদম মিহি করে সরু সরু করে আপনাকে কাটতে হবে। এটা একটু টাইম লাগবে বলে আমি এই জাস্ট চপারে করে একদম মিহি কিমা কাট করে নিলাম। আর পেঁয়াজটা যেহেতু এই মাংসটায় পেঁয়াজটাই মেন, পেঁয়াজটাই বেশি লাগবে। দেখুন এইভাবে আমি পেঁয়াজগুলো এক এক করে সব কেটে নিচ্ছি। আগে মশলাটা যদি কেটে নেওয়া হয় তাহলে কিন্তু রান্না করতে অনেক সুবিধা হয়। দেখুন আমি আগে মশলাগুলো এক এক করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি মাংসটা বসাবো। এই পেঁয়াজটা এত সুন্দর খেতে লাগে, এত সুন্দর গন্ধ হয় এই ভুনাতে। একবার এইভাবে আমি যেরকম করে করছি, খুব সহজভাবে আপনাদেরকে দেখাচ্ছি ভুনাটা। অনেক জায়গায় অনেক রকম বেশি করে দেখায়, সেই রকমভাবে করলে আপনার অনেকটা খাটনি হবে। আর আমি যেরকম একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, এই পদ্ধতিতে একবার ভুনা করে দেখবেন খুব ভালো টেস্ট হয়। আর এখানে আমি সর্ষের তেল আর সাদা তেল একটু মিক্সড করে নেব। পুরোটা সর্ষের তেলে আজকে আমি করব না। দেখুন আমি এখানে সর্ষের তেল সাদা তেল নিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হলে আমি এখানে কিছুটা গরম মশলা নিয়েছি, যেগুলো রোজগারি রান্নায় আমি ব্যবহার করি। একটু গরম মশলা, তেজপাতা, জিরে, গরম মশলার মধ্যে দারুচিনি, লবঙ্গ, এলাচ এইগুলো সব আছে, আর আছে একটু জিরে। এইটা আমি এখানে ফোড়ন দেব। তেলটা একটু গরম হতে বেশি টাইম লাগছে। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এই গরম মশলাটা দিয়ে, যখন দেখবেন গরমের এর ভালো গন্ধ বেরোচ্ছে, তখন আপনাকে কি করতে হবে, যে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছিলাম, কুচো করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা একটা ভাজার নিয়ম আছে। পেঁয়াজটা আপনাকে কিন্তু খুব বেশি লাল করে ভাজলে হবে না। মানে কাঁচা থেকে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আর একদম লাল, যখন বেরেস্তা যেমন হয় লাল ওই পর্যায়েও আপনাকে গেলে হবে না। পেঁয়াজটা একদম নরম হবার, জল ছাড়বে, সেই পর্যায়ে আপনাকে আসতে হবে। তখন আপনাকে কি করতে হবে, মাটনটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এই মাটনটা কিন্তু এই ভুনাতে হাড়, যখন দেখবেন আপনার বাড়িতে চর্বিওয়ালা মাংস বেশি এসেছে, তখন আপনি এই ভুনাটা ট্রাই করতে পারেন। হাড়ওয়ালা মাংসতে ভুনাটা ভালো হয় না, খেতেও ভালো হয় না, দেখতেও ভালো হয় না। যখন চর্বিওয়ালা মাংস যেগুলো থাকে, যে সিনাত বলুন বা অন্য চর্বিও যুক্ত, সেই রকম। দেখুন পেঁয়াজটা আমার এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। এবার আমি যে মাটনটা নিয়ে রেখেছি সেই মাটনটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে আমি আবারও ভাজবো। এতে কি হবে, পেঁয়াজ থেকে জল ছাড়বে আর মাটন থেকেও জল ছাড়বে। তখন কি হবে, এই রান্নাটা ভালো, টেস্টটা খুব ভালো আসে।
দেখুন আমার পেঁয়াজটা কীরকম করে ভাজা হচ্ছে, এই পর্যায়ে আমার এসে গেছে। এবার যে মাটনটা নিয়ে রেখেছি সেই মাটনটা এবার আমি দিয়ে দেব, দিয়ে এটা আমি ভালো করে আরও কষাবো, মানে ভাজবো। ভাজলে দেখবেন মাটন থেকেও আপনার জল বেরোচ্ছে আর পেঁয়াজ থেকেও আপনার জল বেরোচ্ছে। দেখুন বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে বুঝবো কী করে যে আপনার ভালো লেগেছে মাটন ভুনা। এবার দেখুন মাংস থেকে কীরকম আস্তে আস্তে জল ছেড়ে যাচ্ছে, কতটা আমার জল বেরিয়ে গেল। এবার এই পর্যায়ে আমি যে আদা রসুন যে কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করে রেখেছিলাম একদম যখন জলের মতো পাতলা, সেই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা এখানে আমি দিয়ে দেব। দেখেছেন একদম জলের মতো পেস্ট হবে। এটা কিন্তু শুকনো শুকনো করলে হবে না, এটা কিন্তু একটু জল জল করতে হবে, আপনাকে একটু জল দিয়েই পেস্ট করতে হবে। দেখুন এটা এই পর্যায়ে এলে খুব সুন্দর একটা গন্ধ আসবে আপনার নাকেতে, এত সুন্দর গন্ধ আসবে যখন এই আদা রসুন পেঁয়াজ দিয়ে এইটা ভাজবেন, খুব সুন্দর গন্ধ আসবে এই মাটন ভুনার। দেখুন এটা আমাকে ভালো করে কষাতে হবে, এই কষানোর কাছেই হচ্ছে কাজ। যত যেরকমভাবে কষাবেন তার রান্নার স্বাদ কিন্তু সেই রকম আসে। আপনার কষানোর উপরেই কিন্তু রান্নাটা নির্ভর করে। দেখেছেন কত সুন্দর কালার আসছে। এরপর আমি বেসিক কিছু মশলা আছে, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার লঙ্কার গুঁড়ো, আর আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করব। অল্প ঝালের জন্য এখন একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব, আর যেহেতু কাঁচা লঙ্কা আমি আদা রসুনের সঙ্গে পেস্ট করে দিয়েছি, আর আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এখন আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর একটু পরে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে এটা ভালো করে কষাবো। দেখুন যত কষাবেন এই মাংসটার কালারটা কিন্তু তত সুন্দর আসবে, আর এটা মজবে ভালো, খেতেও খুব টেস্টি হয়, খুব সুন্দর খেতে হয় এই মাটন ভুনা। দেখেছেন কালারটা কি সুন্দর লাস্টে আসছে, খুব সুন্দর কালার আসছে আস্তে আস্তে, আর গন্ধটা কিন্তু দুর্দান্ত উঠেছে, এত সুন্দর গন্ধ উঠেছে মানে কি বলবো আপনাকে। এবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ দেব, আর যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা এখানে এর মধ্যে দিয়ে দেব এই সময়টা এসে, আগে কিন্তু দেবেন না, এরপর দেবেন। দেখুন এটা আমি ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। এবার আমার ভালো করে আরও কষাতে হবে, যখন টমেটো থেকে কাঁচা গন্ধটা এর মধ্য থেকে চলে যাবে তখন আমি এটা প্রেসার কুকারে 5টা সিটি দিয়ে নেব, মিডিয়াম ফ্লেমে 5টা সিটি দিয়ে দেবো। দেখুন আমার তেল ছেড়ে গেছে, এতে কিন্তু জল বেশি দেওয়া যাবে না, অল্প আপনাকে পরিমাণ মতো জল দিতে হবে। দেখুন এটা প্রেসার কুকারে আমি 5টা সিটি দিয়ে নেব, দিয়ে তারপরে আমি ফিরে আসছি। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশের থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান এসে যাবে। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য, তাহলে যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। এটা সিদ্ধ হতে হতে আমি এখানে অল্প পরিমাণ টক দই নিয়েছি, মানে 2 থেকে 3 চামচ টক দই নিয়েছি, নিয়ে তাতে একটু শাহি গরম মশলা আর একটু মিট মশলা আমি গুলে রেখে দিলাম। যতক্ষণ এই 5টা সিটি হবে ততক্ষণে আমার এই টক দইতে এটা মজে যাবে, মানে মশলাটা মাখানো ভালো হয়ে যাবে। আরে যাচ্ছেন কোথায়, দাঁড়ান এখনও রান্না অনেক বাকি আছে। এটাকে আমি এবার কড়াতে আবার একবার ট্রান্সফার করে নেব। এই প্রেসার কুকারটায় যেহেতু আমার অনেক পুরানো প্রেসার কুকার, আর এটাতে আমার হবে না, নালে পুরোটাই প্রেসার কুকারে করলে আমার হয়ে যেত। এবার আমি এটা কড়াতে ট্রান্সফার করে নিলাম, নিয়ে তারপর এটা আমি গ্যাসের ফ্লেমে বসিয়ে দেব। দেখুন এখনও রান্না হয়নি, যাবেন না, দাঁড়ান এখনও যাবেন না। মটন ভুনা একটু টাইম লাগে করতে, কিন্তু এর স্বাদ কিন্তু খুব ভালো। দেখেছেন মটনটা সিদ্ধ হয়ে গেছে, এখানে জলটা অনেকটা রয়েছে। এবার এটা গ্যাসের ফ্লেমটা আমি হাই ফ্লেম করে দেব, দিয়ে একটু নুন মিষ্টি চেক করে নেব, নিয়ে এই যে টক দইটা আমি যে
মাটন মশলা আর যে গরম মশলা দিয়ে যে টক দইটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই টক দইটা আমি এখানে দেব। দেখুন আমার এটা ফুটে গেছে, আমি একটু নুন মিষ্টিটা চেক করে নিলাম, নিয়ে এবার টক দইটা যেটাই আমি মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেই টক দইটা আমি এখানে দেব। নুনটা আমার একটু দিতে হতো, নুন মিষ্টিটা আমি একটু চেক করে নিলাম, নিয়ে টক দই দেব। আর এখানে আমি ধনে পাতা দেব না, ধনে পাতার ডাঁটা দেব। দেখুন ধনে পাতাগুলোকে কেটে আমি রেখে দিয়েছি, অন্য তরকারিতে দেব। আর যে ডাঁটাগুলো আছে সেই ডাঁটাগুলো দেব। আর দিয়েছি টক দইতে যে মশলাটা, গরম মশলাটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই টক দইটা এখানে দিলাম। দেখুন দিয়ে এটা আমি ভালো করে আবারও ফুটতে দেব। আর আমি এখানে একটু কাসুরি মেথি দেব। দেখুন এটা আমার ফুটে উঠছে, এত সুন্দর গন্ধ এসেছে মানে চিন্তা করতে পারবেন না, ভুনাতে এত সুন্দর গন্ধ উঠেছে। মটন ভুনাটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন এই সহজ পদ্ধতিতে। দেখুন আমার এটা নুন মিষ্টি চেক হয়ে গেছে। এই নামাবার আগে আমি একটু কাসুরি মেথি হাতে ঘষে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একদম দেখুন কষা কষা হয়ে গেছে, মানে জলটা একদম মরে গেছে। এই পর্যায়ে এসে আমি এটাকে এবার নামিয়ে নিতে পারবো গরম ভাতে সার্ভ করার জন্য। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, দারুণ খেতে হয়, দারুণ। একবার এইভাবে মাটন ভুনা ট্রাই করে দেখুন। হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে সার্ভ করে নেব। কেমন হলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আপনারা যখন ভালো লাগবে বলেন, আমার খুব ভালো লাগে যে সমস্ত বন্ধুরা আমাকে বলেন যে রান্নাটা খুব ভালো হয়েছে, দেখতে ভালো হয়েছে, রান্নাটাও খুব ভালো হয়েছে। আমি ইন্সপিরেশন পাই আপনাদের থেকে আরও সুন্দর সুন্দর রান্না আপনাদের কাছে সহজভাবে করে দেওয়ার জন্য। কত সহজে আর কত ঝটপট আমার কাছে রান্না হয়, আমি সেই রান্নাগুলোই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। কিভাবে কত সহজে কত তাড়াতাড়ি আপনারা রান্নাটা করতে পারবেন। আমার সকালে রান্না থাকে, তাড়া থাকে, সেই জন্য যত সহজে যত তাড়াতাড়ি রান্না করার হয় সেই রান্নাগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন আমি উপর থেকে একটু ধনে পাতার ডাঁটা যেগুলো কেটে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। কি সুন্দর দেখতে হয়েছে, দারুণ গন্ধ উঠেছে, খুব সুন্দর গন্ধ উঠেছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। আগে না খেয়ে থাকলে একবার এইভাবে মাটন ভুনা মশলা ট্রাই করে দেখুন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে, বারবার এইভাবেই করতে চাইবে। কেমন হলো জানাবেন। নমস্কার বন্ধুরা।